আমি সচরাচর এগুলো নিয়ে কোনোদিন কথা বলিনি। কিন্তু এত বেশি হচ্ছে এই জিনিসটা, তো আমার মনে হলো এগুলো নিয়ে কিছু কথা বলা উচিত। যেহেতু আমিও আঁকাআঁকি কিছু করি। তো আমি কদিন ধরে দেখছিলাম ভিডিও প্রচুর এফবিতে হোক বা Instagram বা YouTube বিভিন্ন কীটপতঙ্গের উপর কলকা করা হচ্ছে। জিনিসটা কতটা শোভনীয় আমি জানি না। তোমরা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে, বা আগে থেকে দেখছো আমাকে তারা নিশ্চয়ই জানবে যে আমি কলকাটাকে ভালোবেসে স্টার্ট করেছি। আমি কলকাটা শিখতে চাইছি এবং সেটা নিজে থেকেই ট্রাই করছি বিভিন্নভাবে শেখার, বিভিন্ন ভিডিও দেখে হোক গিয়ে থেকেও। সেইসব জায়গা থেকে যখন আমি এই জিনিসগুলো দেখছি, আমার কেন জানি না আমি এটা ঠিক মেনে নিতে পারছি না। মানে কেন হচ্ছে এগুলো? কি দরকার? মানে একটা নিরীহ কীটপতঙ্গ তোমার কি এমন ক্ষতি করেছে যে তার উপর তুমি এরকম কলকা করছো? আমার মনে হয় এটা অত্যাচারী করা হচ্ছে। কারণ তারা তো এগুলো তো অভ্যস্ত নয়। আর তাদের শরীরটাও এটার জন্য নয়। মানুষের শরীরে সামান্য রং টিকলে বা করলে সামান্য সেটা শুকিয়ে যাওয়ার পরে ভীষণ চামড়াটা জোর হয়ে টানটান হয়ে যায়। অসুবিধায় পড়ে ভীষণ। তাহলে ওদের শরীরে কি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারব না। কিন্তু আমার মনে হচ্ছে তাদেরও কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হবে। আর মানুষ সেটা জল দিয়ে ধুয়ে তুলে দিতে পারবে। তাদের পক্ষে সেটা নিশ্চয়ই পসিবল না। তাদের ওই অস্বস্তিটা দিয়ে মানুষের কি লাভ হচ্ছে? আর কলকা জিনিসটা তো আমাদের বাঙালিদের ঐতিহ্যের মধ্যে পড়ে একটা, তাই না? মানে বিভিন্ন পুজো বলো, বিয়ে বলো, যা কিছুতে সবকিছুতে কলকা করা হয়। তো এই জিনিসটাকে এতটা নিচে নামিয়ে তাদের ক্ষতি করে কি লাভ? মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য? আমি জানি না এগুলো কেন করছে তারা। তো যে আনন্দেই করে থাকুক, আমার বিষয়টা একদমই ভালো লাগছে না। সেই কারণে তোমাদের সাথে এটা শেয়ার করতে ইচ্ছে গেল। তোমাদেরও কি এটা ঠিক মনে হচ্ছে?